গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে রবিবারের সকাল, আর এখন ঘড়িতে বাজছে 7:30, কিন্তু রোদ দেখে মনে হচ্ছে 10:30 বাজছে। তো এখন ছাদে এলাম কাপড় জামাগুলো মিলে দিতে। বাকি ঘরের কাজ তো চলছেই, যদিও একটু দেরি করে কাজ শুরু করেছি, তবে রান্নাও হয়ে গেছে, বাকি ঘরের কাজও এগোনো হয়ে গেছে। গুড্ডু এখানে বসে হরলিক্স খাচ্ছে, পাশেই ব্যাগ নিয়ে রেডি। তো আজকে যেহেতু রান্নাটা ছিল আর সকাল সকাল একটু আজকে আমি চিকেন করেছি, তাহলে অনেকটা সময় লেগেছে, সেই কারণে ব্রেকফাস্টটা তেমন কিছু করতে পারিনি। মুড়ি, আলু ভাজা, তার সঙ্গে চানাচুর আর চিনির গজা এনেছিল, সেটাও আছে। আর এই যে আমার ভাত আর চিকেন রেডি। আজ ছুটির দিন, হাতে বেশ কিছুটা সময় থাকে, তাই সকাল সকালই ও বাজারটা করে এনে দিয়েছিল। ও গুড্ডু এখানে বসে অঙ্ক করছে, আর এখন 11টা বাজছে, আমার ক্লাস চলছে। তো গুড্ডুকে অন্য কোনো সময় আজকে ড্রয়িংটা নিয়ে বসাবো, বা অন্য দিন দেখি। রবিবার দিন 3খানা ক্লাস থাকায় ওয়ার্ক প্রেশার থাকে ঠিকই, কিন্তু বাচ্চাদের সঙ্গে খুব সুন্দর সময়টা কেটে যায়। কারণ ওরা ডেলি এক্সপিরিয়েন্সের কথা যখন এসে শেয়ার করে, ম্যাম এইটা হয়েছে জানো, ম্যাম ওটা হয়েছে জানো, তখন শুনতে কিন্তু বেশ ভালো লাগে। লাঞ্চে কি রান্না হয়েছে সেটা তো আগেই শেয়ার করেছিলাম। তো এখন দুপুর 1:30 বাজছে, আমরা খেয়ে নিচ্ছি। আর আজকে চিকেন হয়েছে, তা গুড্ডুর মাথা তোলারও সময় নেই। আজকে খাওয়া নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। আজকে দুপুরবেলায় শুইনি, 3টে বাজছে। তো গুড্ডু যেহেতু সকালে ড্রয়িং করেনি, ও ড্রয়িং নিয়ে বসলো, আর আমিও একটু ড্রয়িং নিয়ে বসলাম। আমার অনেক পোর্ট্রেটের বই আছে, সেগুলো নিয়ে আমি আগে খুব প্র্যাকটিস করতাম, কিন্তু এখন আর সময় হয়ে ওঠে না। তো সেখান থেকেই একটা ছবি আজকে আঁকতে খুব ইচ্ছে হলো। আগে যখন ড্রয়িং নিয়ে বসতাম, অন্যান্য কাজের জন্য সময় বার করতে পারতাম না, ডিলে হয়ে যেত কাজগুলো। আর এখন অন্যান্য কাজ বা বাড়ির কাজে এতটা ইনভলভ হয়ে পড়েছি যে ড্রয়িংটা কখনো সখনো নিয়ে বসা হয়। গুড্ডুর আর্ট ওয়ার্কটা কমপ্লিট, আমারটা একটু ইনকমপ্লিট থেকে গেল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গুড্ডু সাইকেল চালাতে গেছে, ক্লাস শেষে আমিও গেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে রাতে কি রান্না করা যায়। তারপরে ভাবলাম যে একটু আজকে ছাতুর পুর ভরে কচুরি করা যাক। তাই আয়োজন, এখন মশলা হচ্ছে, এটাকে একটু ভেজে নিয়ে ছাতুর সঙ্গে মিশিয়ে বেশ পুর করে নেব। সন্ধেপাতি দিয়ে ময়দাটা মেখে রাখলাম, আর নিচে এই যে পুরটাকে ঝুড়ো ঝুড়ো করে একদম রেডি করে রেখেছি। এরপর একটু বেরোতে হবে, আমার কিছু কাজ আছে, তাই ওর বাবার সঙ্গে এখন বেরোচ্ছি। গুড্ডু যাবে না, ও পড়াশোনা করছে, আমারও বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। তা ছেলেকে বাড়িতে একা ছেড়ে আসতে খুব একটা নিশ্চিন্ত লাগছিল না। এখন অনেক রকম শোনা যাচ্ছে বাচ্চাদের একা রাখাটা ঠিক নয়, তবে প্রত্যেক দিন সঙ্গে নিয়ে বেরোলে পড়াশোনারও তো ক্ষতি হয়, সেই জন্য রেখে এলাম। তাই দেরি না করে তাড়াতাড়ি ফিরবো। গুড্ডুকে একা রেখে এসেছি, তো ওর জন্য কিছু না নিয়ে গেলে হয়তো মনটা ওর খারাপ লাগবে, তাই ওর পাপা এখানে গেল, গুড্ডুর জন্য হয়তো রোল টোল কিছু নেবে। আর আমি দাঁড়ালাম একটু দূরেই, এখানে একটা অশ্বত্থ গাছ আছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, তো গাছের তলাটায় বেশ আরাম লাগছিল, তাই দাঁড়ালাম। ঘরে এসেই কাজে লেগে পড়েছি। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলা দিয়েই একটু ঘুগনি করে নিলাম, আর কচুরি তো হচ্ছেই। আজকে আর সিঁড়ির তলায় দাঁড়িয়ে নয়, ঘরে বসেই সব জোগাড়জান্তি করে নিলাম। লেচি কেটে রেখেছি, এখানে বসেই আস্তে আস্তে বেলবো, তারপরে ওর পাপা গিয়ে ভেজে দেবে। কারণ ওইখানে রুটি বা পরোটাটা খুব ইজি প্রসেস, কিন্তু এখানে পুর ভরে আলাদাভাবে একটু একটু করে বেলে রাখাটা অনেকটা জায়গা লাগে, তাই ঘরে বসেই করছি। শরীরটা বেশ কিছুদিন ধরে খারাপ, তাই বিভিন্ন রকম সন্ধেবেলার স্ন্যাক্স বলুন বা রাতে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করার মতো সেই এনার্জিটা আগের মতো নেই। তবে বাড়িতে বাচ্চা যখন আছে, এটা ওটা খাওয়ার বায়না তো করেই, তাই এক আধ দিন চলে। সকালবেলায় অল্প সময়ের মধ্যে রান্না করি, তো খুব একটা গুছিয়ে রান্না করা পসিবল হয় না। কখনো ডাল এক তরকারি বা মাছের ঝোল এইটুকুই করে দিই।
তাই মন থেকেও স্যাটিসফ্যাকশান আসে না। তাই রাত্রিবেলায় একটু গুছিয়ে বাগিয়ে কিছু রান্না করলে নিজের মনটাও ভালো লাগে। এরপর আমার কথা বলতে বলতে অনেকখানি বেলা হয়ে গেছে। তোর পাপা এবার একটু একটু করে ভেজে নেবে। রাতও তো হচ্ছে, আর ভালো মন্দ রান্না হলে বাচ্চাদের তো ভীষণ খিদে পেয়ে যায়। তবে সত্যি কথা বলতে কি, আমার ছেলে আর হাজব্যান্ড দুজনেই আমাকে খুব হেল্প করে, তাই ঘরে বাইরে সমানভাবে সামলাতে পারি। এক আধ দিন যখন পারিও না, তখন অর্ধেক ব্যাকআপটা ওরাই দিয়ে দেয়, তাই হেসে খেলে এগিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছে। আজকে সারাদিনের সাতকাহন এখানেই শেষ করব। খাবারও রেডি, গরম গরম, আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না, তো খেয়ে নেব। আজকের ভিডিও এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।